রাজবাড়ী সদর উপজেলার জালদিয়া গ্রামের সোহেল মোল্লা ও তার চাচাতো ভাই ইকবল মোল্লাকে সৌদি আরবে ভালো চাকরির প্রলোভন দেখান প্রতিবেশী মনিরুদ্দিন মোল্লা ও তার শ্যালক মামুন মোল্লা। ভাগ্য ফেরাতে 10 লাখ টাকা দিয়ে গত বছরের 9 জুন সৌদি আরবে পাড়ি জমান সোহেল ও ইকবল। সেখানে গিয়ে কাজ না পেয়ে উল্টো দালাল চক্রের নির্যাতনের শিকার হন তারা। কাজ দেয়ার আশ্বাসে চলতি বছরের 7 ফেব্রুয়ারি ভুক্তভোগীর পরিবারের কাছ থেকে আরও 2 লাখ টাকা নেন দালাল মনিরুদ্দিন ও মামুন। কিন্তু এরপর থেকেই পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সোহেল ও ইকবলের। 3 মাস ধরে তাদের খোঁজ না মেলায় উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারটির। 2 দালালের বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা করেছেন সোহেলের স্ত্রী রিনা আক্তার। 10 লক্ষ টাকা খরচ করে পাঠাইছি, দালাল বলতেছে আরো 10 লক্ষ টাকা দিলে তাদের এনে দিবে। আমার স্বামী বা আমার ভাসুর বেঁচে আছে কিনা মারা গেছে আমরা জানি না, তাদের সাথে ফোনে কোনো যোগাযোগ নাই। আমরা দালালরা অনেকবার বলছি, দালালও আমাদের কোনো খোঁজ খবর দিতে পারে না। সরকারের কাছে দাবি আমার ছেলে দুটোরে ফেরত চাই। এই দালালের আমি শাস্তি চাই, যাতে এরকম কোনো লোক আর কোনোদিন বিপদে না পড়ে। এ নিয়ে রিক্রুটিং এজেন্সির ওপর দায় চাপালেন 2 দালাল। এই বিদেশে ব্যাপারে এ পার্টি তো আমার কাছে হোস করে নাই যে তোমার শালা বিদেশে নিবি, আবার আমার শালাও জিজ্ঞাসা করে নাই জোগান নেব কি কন। এ বাবুদে আমি কিছুই জানি না। আমার পক্ষ থেকে এবং ট্রাভেল এজেন্সি তারা পাসপোর্ট ওইখান থেকে তাদের চাওয়া অনুযায়ী পাসপোর্টটা তাদের ব্যাক দিয়ে দেওয়া হয়েছে। তারপরে আমার আর কোনো দায়ভার নাই। এদিকে মামলা তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন আদালত। আর সঠিকভাবে তদন্তের আশ্বাস পুলিশ সুপারের। আমরা আমাদের তদন্ত কার্যক্রম শুরু করব প্রকৃত অপরাধীকে আইনের হাতে সোপর্দ করার জন্য। নিখোঁজ সোহেলের 1 মেয়ে ও ইকবলের 2 মেয়ে রয়েছে। আশিকুর রহমান, সময় সংবাদ, রাজবাড়ী।